জয় মা। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের সংকলিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ হচ্ছে স্বামী শারদেশানন্দ মহারাজের লেখা মাতৃ সমীপে থেকে। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। সন্ন্যাসী ও গৃহী সকল সন্তানের উপরেই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা। গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন, কখনো তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি আছে। মায়ের সহানুভূতি ও সমবেদনা তাঁদের সুখ দুঃখের সংসার যাত্রায় অন্তরের দুঃখ বেদনা লাঘব করত ও আনন্দ উৎসাহ বৃদ্ধি করত। মা অনেকেরই বাড়ি ঘর, পরিবার পরিজন, চাকরি রোজগার, সাংসারিক অবস্থার খোঁজ নিতেন। তারা কোনো সমস্যার কথা নিবেদন করলে মা তা মনোযোগ দিয়ে শুনে সঠিক কর্তব্য নির্দেশ করতেন ও উপদেশ দিতেন। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের, ভেবে অবাক হয়ে যায়। জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা রাঁধুনি মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে, কতটা খাবে, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলে মেয়ের এত তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সয়। জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন। দৈবাৎ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন। রাস্তার দিকে চেয়ে থাকতেন, এগিয়ে গিয়ে দাঁড়াতেন, বাছা এত বেলা পর্যন্ত খায়নি, খিদেই কষ্ট পাচ্ছে। উদ্বোধনে কিন্তু মুশকিলের ব্যাপার, ছেলেদের না খাইয়ে মা খাবেন না। আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন? সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে একই সময়ে। মা পাড়া গাঁয়ের মেয়ে, দেরিতে খাওয়া অভ্যাস, সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে বেলা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো। মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন। গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে। ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ থেকে বঞ্চিত হলো না। একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে ভক্তগণের ইচ্ছা হলো মা প্রথমে খাবেন, সন্তানেরা পরে প্রসাদ পাবে। একজনের উৎসাহ বেশি, অগ্রণী হয়ে মাকে এই আকাঙ্ক্ষার কথা জানালো। মা আজ আর কোনো আপত্তি করলেন না, নীরবে সায় দিলেন। ঠাকুরের ভোগের পর থালায় সমস্ত প্রসাদী দ্রব্য সাজিয়ে দিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকলে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন। করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখলেন, এটা ওটা একটু আধটু মুখে দিলেন। তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিকে চেয়ে অতি কাতরভাবে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো। এই বলেই হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার ঘোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন। সব ব্যবস্থায় ঠিক ছিল। মুহূর্তের মধ্যেই ছেলেরা খেতে বসল। মায়ের প্রাণ ঠান্ডা হলো। যে আহাম্মক সন্তান অগ্রণী হয়ে মাকে আজ আগে খেতে রাজি করিয়েছিল এবং বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল, এতক্ষণে তার হুঁশ হলো, তাই তো কি কাজ করলাম, আজ মায়ের খাওয়া নষ্ট করলাম। প্রতিদিনের মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাকে বসালেই তো ভালো হতো। তিনি নিশ্চিন্ত হয়ে
স্বস্তিতে খেতে পারতেন। হায়, ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য লীলার কথা কি করে বুঝব? তাকে ঠাকুর দেবতা সাজিয়ে পূজা ভোগ রাগের ব্যবস্থা করে নিজেদের ঐশ্বর্য লিপ্সার রসাস্বাদন করি, কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করে শুদ্ধ মাধুর্যময় মানুষ শরীর ধারণ করেছেন, আমাদের মা হয়ে এসেছেন তার স্নেহামৃত পান করাবার জন্য। এ কথা আমরা বিশ্বাস করতে বুঝতে পারলাম কই? আজ এই পর্যন্তই। প্রসীদ মা তোরে বিনয়েন যাচে, নিত্যাং ভব স্নেহবতী সুতেষু। জয় মা।